মিথ্যাচার করতে। আমার কাছে সত্য। আমরা যেটা লক্ষ্য করি, ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আপনাদের সকলের উপলব্ধির মধ্যে রাখতে হবে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা এই দেশ স্বাধীন করেছিলাম ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য যখন চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল, সেই সময় কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশটাকে একটি সুন্দর, সুজলা, সফলা, শস্য শ্যামলা বাংলায় রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছিলেন। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। সেই সময় কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র মধ্য দিয়ে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করে, এবং জিয়াউর রহমানের হত্যার পর জিয়াউর রহমানের আদর্শ এই দেশের মানুষ বুকে ধারণ করেছিল বিদায়ী জিয়াউর রহমানের মৃত্যুর পর এবং খালেদা জিয়ার পিছনে এই দেশের মানুষের প্রবন্ধ হয়েছিল। আপনাদের মনে আছে ৯১ সালে মানুষ মনে করে নাই বিএনপি ক্ষমতায় যাবে, মানুষ মনে করেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, বিএনপি মনে করে নাই বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু এই দেশের মানুষ আদর্শ আঁকড়ে ধরেছিল বিদায়ী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই দেশের মানুষ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশটাকে আবার জিয়াউর রহমানের আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা করেছেন, বারবার চেষ্টা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে বারবার ক্ষমতাচ্যুত করা হয়েছে। একজন নারী প্রধানমন্ত্রী, তাদেরকে কিভাবে কারাগারে আবদ্ধ করা হয়েছিল, চিকিৎসা করতে দেওয়া হয় নাই, চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই, জেলখানার মধ্যে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। মামলা কি আপনারা জানেন, সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়ার ফালতু মামলা। তার কোনো দুর্নীতি ছিল না, যে টাকা তার জমা ছিল ব্যাংকে সেই টাকা এখন কিন্তু ৪ গুণ হয়ে দাঁড়িয়েছে। একটি পয়সার দুর্নীতি তার মধ্যে ছিল না। কিন্তু যারা এখানে উপস্থিত আছেন, টাঙ্গাইলের অত্যন্ত গর্বিত সন্তান আপনারা, আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলণ্ঠিত না হয়, আবার এই দেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র ধ্বংস না হয়, আবার আমার সম্পদ অন্যেরা লুণ্ঠন করে নিয়ে না যায়, এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কাজেই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে এই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলি, এই জাতিকে গড়ে তুলি, এই দেশকে একটি সুন্দর, সুফলা, শস্য শ্যামলা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষ তার হাহাকার যদি সৃষ্টি হয় সেই কথা বলার অধিকার থাকবে।